হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমরা অনেকেই সামনে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছো। তাহলে গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন ভালোভাবে নিচ্ছ। তাহলে আমরা কি করেছি দেখো, যে 2025 নভেম্বর মাসে যে এক্সাম হয়ে গেছে সেই কোশ্চেনগুলো 25টা করে প্রত্যেকটা শিফটে নিয়ে আসছি। ঠিক আছে, আজকে যেমন 27 নভেম্বর শিফট 1-এর কোশ্চেন আলোচনা হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ বাংলায় পাবে। ঠিক আছে, এই টাইপগুলো দেখে যাও। ঠিক আছে, সামনে যে এক্সাম আসতে চলেছে এই টাইপগুলো দেখে যাও, দেখবে অনেক এখান থেকে কাউন্ট হবে। ঠিক আছে, অনেক শর্ট প্রসেসে, অনেক ভালো প্রসেসে করানো হবে এবং টাইম কীভাবে বাঁচাতে হয় তোমাদেরকে শেখানো হবে। ঠিক আছে, তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমাদের যে আপকামিং ব্যাচ আসছে, যেগুলো আসতে চলেছে বা হয়ে গেছে, সেই ব্যাচগুলো আমাদের কী কী আছে দেখে নাও একবার। ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছি, দেখো আমাদের যে রেলওয়ে 99 তোমরা জানো জানুয়ারি মাসে শুরু হয়েছিল, এটা আমাদের প্রায় 6 মাস আগে। তা এই ব্যাচটা অনেকেই পারচেস করেছে, তারা আমাদেরকে মেসেজ করে জানাচ্ছে অনেকেই বেনিফিট পাচ্ছে। ঠিক আছে, এখানে ম্যাথ রিজনিং একদম টোটালটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সেখানে প্লে লিস্ট করে দেওয়া আছে। কেউ যদি এখন নিতে যাও রেকর্ডেড ফর্ম্যাটে, তোমরা অবশ্যই কী করবে জানো, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এইখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, হাই লিখবে এবং রেলওয়ে 99 সম্বন্ধে জিজ্ঞেস করবে, দেখবে তোমাদের সব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আর কী কী ব্যাচ আসছে দেখো। দেখো WBPSCকে এবং পুলিশকে টার্গেট করে আমাদের এই নতুন ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, তার জন্য অবশ্যই তোমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। ঠিক আছে, যারা যারা এই ব্যাচটা নিতে চাও, একটা পরীক্ষাতেই সব কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল, 1000টা ব্যাচ নিতে হবে না, একটা ব্যাচেতেই সমস্ত পরীক্ষা সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া হবে। ওকে, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সব করে দেওয়া হবে। বোঝা গেল, তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের ম্যাথের PIQ, যেটা 27 নভেম্বর ফার্স্ট শিফটে এসেছে। চলো, আমাদের স্ক্রিনে আসতে চলেছে ফার্স্ট কোশ্চেন। দেখো কি আছে, কোশ্চেনটা পড়তে থাকো, কত শর্ট প্রসেসে করবো। দেখো, নিম্নলিখিত অনুপাতগুলির মধ্যে কোনটি 3:2? তাহলে কোনটি 3:2? এটা কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 26, 2 দিয়ে কাটলে 17, হচ্ছে না। এটা করো, এটা কাটছে না। এটা কাটো, দেখো 2 27, 2 18। ঠিক আছে, 9 3 27, 9 2 18। তাহলে এটা হচ্ছে, এটা আমাদের কী হলো, রাইট অ্যান্সার হয়ে গেল। কত ইজি দেখো, অপশান এলিমিনেশন দিয়ে করে নিলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নাম্বার 2 কোশ্চেন, টোটাল 25টা কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো ABCD পাইপ, এটা অঙ্কটা পড়তে থাকো। কী বলেছে, একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 40, 20 এবং 30 মিনিটে কী করে পূর্ণ করতে পারে। ঠিক আছে, তাহলে A লিখবো কত, 40, B লিখবো কত, 20, আর C লিখবো কত, 30 মিনিট। ঠিক আছে, এই কটা কী নেবো, LCM নেবো। LCM কত আসছে দেখো, 120 আসছে। তাহলে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত, 4। ঠিক আছে, এরপরে পড়ো, যখন ট্যাঙ্কটি খালি থাকে তখন পাইপটিকে খোলা হয়, 3টি পাইপই খোলা হয়। A, B এবং C দিয়ে যথাক্রমে P, Q এবং R রাসায়নিক দ্রবণ নির্গত হয়। ঠিক আছে, A দিয়ে P নির্গত হবে, B দিয়ে Q আর C দিয়ে R নির্গত হবে। ঠিক আছে, তাহলে 9 মিনিট পর কী হবে, ট্যাঙ্কের তরলে দ্রবণের অনুপাত কত হয়ে যাবে। ঠিক আছে, 9 মিনিট চালানোর পর, তাহলে 9 মিনিট চালানোর পর কী হয়ে যাবে, 9 মিনিট চালানোর পর কিউয়ের অনুপাতটা কত হয়ে যাবে, একবারে দেখে লিখবো। কিউ মানে কোনটা, বি দিয়ে বেরোচ্ছে যেটা, ওপরে লিখবো 6। টাইমটা তো সেম, সবাই 9 মিনিট করে খোলা আছে, কেউ আগে পিছু করা নাই। ঠিক আছে, যে ও 3 মিনিট পর বন্ধ হয়ে গেছে এরকম তো কোনো সিস্টেম নাই, 9 মিনিট পর্যন্তই খোলা ছিল। ঠিক আছে, তাহলে এটার এফিসিয়েন্সি বাই টোটালটা যোগ করে দেবো, 6 + 4 + 3, তাহলে কত হচ্ছে 6/13। এটা হচ্ছে কিউয়ের কী ছিল, দ্রবণের অনুপাত। ঠিক আছে, যেহেতু বি পাইপদের মধ্য দিয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে স্মৃতি 21 কিমি/আওয়ার বেগে একটি শপিং মলে যায় এবং 69 কিমি/আওয়ারে ফিরে আসে। তাহলে যাত্রার গড় গতিবেগ কত? এইটা একটা খুব ইম্পর্টেন্ট, গড় গতিবেগের কনসেপ্ট প্রত্যেকটা পরীক্ষা আসছে। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ কত লিখে দেবো, একবারে ডিরেক্ট 2xy × x + y, 2xy/x+y। ঠিক আছে, তারপর হচ্ছে ওপরে হচ্ছে 2 × 21 × 69 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখো, নিচে 90 হচ্ছে। ঠিক আছে, এরপরে কাটাকাটি করো, 2 45 90। ঠিক আছে, আচ্ছা 3 7 21,
3 15 45, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, ঠিক আছে। তাহলে 23 ইন্টু 7/5, তাহলে 5 আছে, আর 23 ইন্টু 7 করলে কত হয়? 3 7 21 1 হাত থাকলো 2, 14 আর 2 16, 161/5, ঠিক আছে। তাহলে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে কত? 5 3 15, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এত কিমি পার আওয়ার। ওকে, তাহলে কোনটা হলো? অপশান ডি এরটা হলো বা 4এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? চলো দেখো এই অঙ্কটা পড়তে থাকো। কি বলেছে দেখো, ভালো অঙ্ক এটা, এটা স্টার দিয়ে রাখো, ডবল স্টার দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে। বলছি একটি ওয়াশিং মেশিনের মূল্য যদি একটি টিভির মূল্যের থেকে 40% কম হয়, ঠিক আছে, 40% যদি কম হয়, তাহলে ওয়াশিং মেশিনটির মূল্য 52% বৃদ্ধি পায় এবং টিভির মূল্যটি 76% হ্রাস পায়, তবে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মূল্যে শতাংশ কত পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এইটা ক্যালকুলেট করবো, 40% মানে কত? 40% মানে কত? 40%-এর ভ্যালু হচ্ছে 2/5, ঠিক আছে। তাহলে টিভি আর ওয়াশিং মেশিন দুটোকে লিখবো, ঠিক আছে। দেখো তাহলে কি বলেছে, টিভি যদি 5 হয় তাহলে টিভির মূল্যের কত হবে? টিভির মূল্যে 40% হবে কম, এই যে কম বলেছে, টিভির মূল্যে 40% কম, তাহলে এটা 40% কত? 2, তাহলে 2 কম হলে কত হচ্ছে? 5 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? 3 থাকে, তাহলে ওয়াশিং মেশিন 3। এবারে দেখো এখানে রেশিওটা লিখবো, ওয়াশিং মেশিন আর টিভি, ঠিক আছে। তাহলে টিভির জায়গায় লিখে দাও 5 আর ওয়াশিং মেশিনের জায়গায় লিখে দাও 3, ঠিক আছে। কত শর্টে করবো দেখো, এরপর বলেছে 5টি ওয়াশিং মেশিন, তাহলে 5টি ওয়াশিং মেশিন এখানে 5 দিয়ে গুণ করে দাও, একটার মূল্য যদি হয় 5টার মূল্য কত হয়ে যাবে? 3 × 5, এবং 2টি টিভি, এটা 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। এটা রেশিও নিয়ে নাও, ঠিক আছে। রেশিও নিলে কী হচ্ছে দেখো, রেশিও নিলে কী আসছে দেখো, এটা 3:2 কত আসছে? 2 আসছে। এরপরে এটা কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে? ওয়াশিং মেশিনে 52%, ঠিক আছে। তাহলে এটা কী হচ্ছে? 52% বৃদ্ধি। আর এটা কত পড়ছে? 76% হ্রাস, তাহলে -76% লিখবো, দিয়ে ওভারঅল চেঞ্জেসটা বের করবো আমরা, ঠিক আছে। ওভারঅল চেঞ্জেসটা আমরা বের করে নেবো। তাহলে এটাকে গুণ করো, 3 দুগুণে 6, 3 5 15, 156 মাইনাস 152 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, ওপরে 4 নিচে 5, অ্যাট দ্য পার্সেন্ট শোনা কত? 0.8%। কোন অপশানটা আছে? যেহেতু প্লাস এসছে তাহলে বৃদ্ধি হবে, তাই তো? বোঝা গেল? এটা খুব ভালো অঙ্ক, তাহলে এটার অ্যান্সার হলো অপশান 3। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পড়তে থাকো। একটি জিনিস বলছে এত টাকায় কেনা হয়েছিল, ঠিক আছে, এত টাকায় কেনা হয়েছিল এবং তার উপরে কী করছে? 40% বাড়ানো হলো, ঠিক আছে। তাহলে এইটা কোনো ধরার বিষয় নেই, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, এটা ধরার দরকার নেই। তাহলে প্রথমে 40% বাড়ানো হয়েছিল, তাহলে 100 টাকা জিনিসটা কী করছে? মার্ক প্রাইস কত করে দিচ্ছে? এটা হচ্ছে কস্ট প্রাইস। এবারে কিছু মার্ক প্রাইস করছে 140 করে দিচ্ছে, দেখো 40%। এরপর ধার্য মূল্যের উপরে 5% কী করছে? ছাড় দিচ্ছে, তাহলে এটার উপর 5% ছাড় দিচ্ছে, তাহলে এটার উপর 5% ছাড় দিলে এখন কত হয়? এখন সেলিং প্রাইস যেটা হচ্ছে সেই বিষয়ে বিক্রি করা হচ্ছে, তাহলে সেলিং প্রাইসটাকে বের করবো কত? এটার 5% ছাড় মানে কত? 140 × 95/100, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেট করো, 0 0 কেটে গেল, 5 19 95, 5 দুগুণে 10, 2 7 14, ঠিক আছে। 14 × 19 কত হচ্ছে? এই 19 × 7 হচ্ছে 133, ঠিক আছে। তাহলে সিপি থেকে কত বাড়ছে? 33 বাড়ছে, এটাই পার্সেন্টেজ। এতই কী হচ্ছে? সে এত লাভ করছে, ঠিক আছে। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলছি একটি শ্রেণীতে 26 জন ছাত্রের গড় বয়স 26 বছর, ঠিক আছে। যদি শিক্ষকের বয়সকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো দলের গড় বয়স হচ্ছে 27 বছর, তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে টিচারের বয়স কত কীভাবে বের করবো? টিচারের বয়স ওই 26 তো হবেই, তার সাথে কী হয়ে যাবে? প্রত্যেকজনের এক এক করে বাড়ছে, 26 থেকে কত বাড়ছে? 27 বাড়ছে, তাহলে এক এক করে বাড়ছে, টোটাল কতজনের বাড়ছে? শিক্ষককে নিয়েই কত বাড়ছে? 27 বেড়ে যাচ্ছে, তাহলে 26 + 27 কী হয়ে যাবে? শিক্ষকের বয়স হয়ে যাবে।
ঠিক আছে, 53 বছর কী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, এটার মান বের করতে হবে। ঠিক আছে, পি আর কিউর মান করতে এটা দেখো, পি কিউ মাইনাস 3p² প্লাস 3p, ঠিক আছে, প্লাস 1, এবার 1টা নেই কো, -1, একটা মাইনাস আনতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে লিখছি দেখো, পি কিউ মাইনাস 3p², এটা a মাইনাস বি তার হোল কিউ, আর একটা a প্লাস বি তার হোল কিউ সূত্র আছে। ঠিক আছে, এটাকে লিখছি দেখো, তাহলে এটা মাইনাস করছে একটা, আর একটা কী করবো, এটাকে ঘুরিয়ে লিখছি কিউ² প্লাস কিউ প্লাস 3q² প্লাস 3q প্লাস 1, একটা প্লাস 1 একটা -1, তা এটা হচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, p-1 তার হোল কিউ, আর এটা হয়ে যাচ্ছে q-1 তার হোল কিউ। ঠিক আছে, এবারে p এর মান বসিয়ে দাও, 6 - 1 তার হোল কিউ প্লাস -3 -1 তার হোল কিউ। ঠিক আছে, তাহলে 5-এর কি হচ্ছে 125, আর এটা হচ্ছে 4-এর কিউ মানে হচ্ছে কত, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে -2-এর কিউ মানে কত, -8, -8 হচ্ছে, তাহলে এটা 8টা বিয়োগ করলে কত হচ্ছে 117, এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, a প্লাস বি তার হোল কিউ সূত্র, একটা প্লাস করবো একটা মাইনাস করবো। চলো নেক্সট দেখো, দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত, একটি সংখ্যা এত হলে তাহলে সংখ্যা দুটি ধনাত্মক পার্থক্য হতে হবে, তাহলে অপর সংখ্যাটি বের করে নিতে হবে, অপর সংখ্যাটি x ধরে নিচ্ছি, তাহলে x × 126 সমান কি, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু হয়ে যাবে। ঠিক আছে, কতবার করেছি এটা, তাহলে x এর মান কত হয়ে যাবে, 18 × 1512 ডিভাইডেড বাই 126। ঠিক আছে, 2 দিয়ে কারো 2 9 18, 2 6 12, 2 3 6, 9 7 63, এবার 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 7 2 × 14 1, 7 থেকে 7, 7 6 42, 216 হচ্ছে কি অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যাটি এদের মধ্যে ধনাত্মক পার্থক্য কত হয়ে যাবে, 216, ডিফারেন্স কত হয়ে যাবে, 216 মাইনাস কত 126, তাহলে 0, আর এদিকে হচ্ছে 9, 90, অ্যান্সার হয়ে যাবে কি 90। ঠিক আছে, অপশান এরটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। দেখো, সোনিয়ার বিয়ে হয়েছিল 15 বছর আগে, তার বর্তমান বয়স তার বিয়ের সময় বয়সের এত গুণ হবে। ঠিক আছে, তাহলে সোনিয়ার প্রেজেন্ট এজ কত হয়ে যাবে, আর ম্যারিতে যখন ম্যারি হয়েছিল তার এজ কি রেশিওটা বলে দিয়েছে, 8-এর 5 গুণ। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট এজ যদি 8 হয়, তাহলে ম্যারিতে এজ কত হয়েছিল 5 গুণ। ঠিক আছে, 8-এর 5 গুণ তার মানে 5 হয়েছিল, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত 3, এই 3-এর ভ্যালু কত বলে দিয়েছে, 15 বছর আগে বলে দিয়েছে না, তাহলে এটা ভ্যালু হয়ে যাবে কত 5 ইয়ার্স, 15 ইয়ার্স, তাহলে 1-এর ভ্যালু কত হয়েছে 5 ইয়ার্স, তাহলে ম্যারেজে তার কত বয়স ছিল, 5 5 25 বছর। ওকে, আচ্ছা, তার বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোটো ছিল, তাহলে সিস্টারের বয়স কত হয়ে যাবে, 25 - 8 কত হচ্ছে, 25 - 8 করলে 17 বছর। ওকে, তার বোনের বর্তমান বয়স কত, তার বোনের বর্তমান বয়স কত, সিস্টার প্রেজেন্ট এজ। ঠিক আছে, প্রেজেন্ট এজ কত হয়ে যাবে 17 প্লাস কত হয়ে যাবে 15 অ্যাড করে দাও, তাহলে কত হচ্ছে 32 বছর। ঠিক আছে, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটা একটু ক্যালকুলেটিভ আছে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা। ঠিক আছে, এগুলো একটু স্কিপ করবে, হ্যাঁ, মানে যদি এগুলো না পারো পরীক্ষায় হয়তো এরকম কোশ্চেন দিল হয়তো সেগুলো স্কিপ করে যাবে। ঠিক আছে, কিন্তু এগুলো শেষে করা যাবে। ঠিক আছে, দেখো পঞ্চভুজের কি বলেছে, ক্ষেত্রফল বার করতে দিয়েছে, পয়েন্টগুলো লিখে দিয়েছে। ঠিক আছে, আগে পঞ্চভুজটা আঁকি দেখো, ভালো কোশ্চেন, এগুলো লেভেলের কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, পঞ্চভুজটা আগে দেখো কী বলেছে, 0,0, 0,0, এটা পি পয়েন্ট, এরপর বলছে 6,0, এটা 6,0, এটা কিউ পয়েন্ট, এরপর বলছে আর 8,3, এটা হচ্ছে 8,3। ঠিক আছে, এরপর বলছে এস 4,7, এটা এস 4,7, আর এটা দিয়েছে 0,4, কী দিয়েছে টি, এটা 0,4। ঠিক আছে,
ভালো করে বুঝো। তাহলে এটাকে জয়েন করে নিলাম, ঠিক আছে, এটাকে জয়েন করে নিলাম। এরপরে দেখো বলছে পঞ্চভুজটি ক্ষেত্রফল, তাহলে উপরে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, নিচে একটা কী হচ্ছে বর্গক্ষেত্র উৎপন্ন হচ্ছে। তাহলে এরিয়া কী হয়ে যাবে, ট্রায়াঙ্গেল প্লাস ওই যে বর্গক্ষেত্র সেটা হয়ে যাবে। এর মাঝামাঝি একটা কী টানছি, একটা কর্ণের মতো দাগ টানছি, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজ আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করবো, এটাও বের করবো, এটাও বের করবো, আর ওপরটাও বের করবো, ঠিক আছে। আচ্ছা, ওপরটার ক্ষেত্রফল কী আসবে, ফর্মুলা দেখো, অনেক বড় ফর্মুলাটা, ঠিক আছে। হাফ ইন্টু একটা মোড নিতে হবে, ঠিক আছে। এটা আমি লিখছি, কি ভয় খেয়ে যাও না, ঠিক আছে। আমি এটা লিখছি, এটা 1 2 3 2 3 1 করে লিখতে হবে। 1 2 3 প্লাস 2 3 1, কেউ ভয় খাবে না এটা, ঠিক আছে, প্লাস 3 1 2, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, একটা বেরোলো প্রথম ত্রিভুজটা, ঠিক আছে। আর দ্বিতীয়টা দেখো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা সমকোণ, এটা দেখো 4 বলে দিয়েছে, আর এটা 6, তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে 4, তাহলে এটা কী যাবে প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু সমকোণী ত্রিভুজ 4 ইন্টু 6, ঠিক আছে। এখনও বেরোয়নি, এখন আরেকটা ত্রিভুজ বাকি আছে, সেটা বের করবো, হাফ ইন্টু ওই সেম ফর্মুলা লাগাবো, ঠিক আছে, সেম ফর্মুলা, এটা আমি লিখছি না, সেম ফর্মুলা, ওকে। তাহলে এবারে ক্যালকুলেট করব, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আসল। হাফ ইন্টু দেখো x1 কোনটা, এই ত্রিভুজটা যখন নিচ্ছি x1 এটা নিচ্ছি, ঠিক আছে। x1 কত 0, তাহলে 0-র সাথে কিছু গুণ করলে সেটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস আচ্ছা এখানে x2 দেখো, x2 কোনটা হবে, এটা 8, x2 হয়ে যাচ্ছে কত 8, তাহলে 8 ইন্টু কত হয়ে যাবে y3 মাইনাস y1, ঠিক আছে, তাহলে 7 মাইনাস 4 হয়ে যাবে, ওকে। চলো প্লাস হয়ে যাবে কি 4 ইন্টু 4 মাইনাস 3, প্রথমটা হিসাব হয়ে গেলো, ঠিক আছে। দ্বিতীয়টা ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো, 2 2 কাটলাম, 3 4 12, এটা হিসাব হয়ে গেল। আচ্ছা এরপরেরটা করছি দেখো, হাফ ইন্টু মডের মধ্যে লিখবো, ঠিক আছে। দেখো হাফ ইন্টু কী হয়ে যাবে, এটার ক্ষেত্রফল বের করছি, তাহলে প্রথমে এটা x1, এটা x2, এটা y2, x3, ঠিক আছে, এই তিনটে পয়েন্ট টি আর কিউ, তাহলে প্রথমটা 0 হয়ে যাচ্ছে, তারপরটা কত হচ্ছে, তারপরটা হচ্ছে 8 ইন্টু 0 মাইনাস 4, তারপরটা হয়ে যাচ্ছে 6 ইন্টু, ফর্মুলায় বসিয়ে দেবে, ঠিক আছে। এগুলো এরকম কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন কিছু নাই, ফর্মুলাগুলো বসিয়ে দেওয়া কাল ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে এটা দেখো 8 3 24, আর এদিকে হচ্ছে 4 28, 28/2 প্লাস 12, প্লাস এদিকে হচ্ছে দেখো 8 4 32, আর এদিকে হচ্ছে 6 আর 32 কত হচ্ছে 38, ঠিক আছে, 38 ডিভাইডেড বাই 2, বোঝা গেল, 38 ডিভাইডেড বাই 2, এটা 4 মাইনাস 0 হবে, হ্যাঁ এখানে দেখে নেবে 4 মাইনাস 0, ওকে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 14 12 আর 19, কত হচ্ছে ক্যালকুলেশন করে, 4 2 6 আর 9 15 5, হাত থাকলো 1 4 45, ঠিক আছে। কোন অপশানটা, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ অঙ্ক, এটা ক্যালকুলেটিভ অঙ্ক, একটু ক্যালকুলেটিভ আছে, ঠিক আছে, এটা একটু ধরে ধরে করতে হবে, ওকে। ওই ফর্মুলাটা বসিয়ে দেবে 1 2 3 2 3 1 3 1 2, ঠিক আছে। এবার এক্সগুলো এরকম বাইরে থাকবে আর ওয়াইগুলো ভেতরে থাকবে। চলো নেক্সট দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল এত, ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফলের 2/5, ভালো করে বুঝো, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত। সবাই এটা সে ফর্মুলা দিয়ে করবে, ফর্মুলা দিয়ে করলেই টাইম ওয়েস্ট হবে, ফর্মুলা দিয়ে করলে কী হয়ে যাবে টাইম ওয়েস্ট হয়ে যাবে, পরীক্ষা অন্য কোশ্চেন করতে পারবে না, ঠিক আছে। টাইম ওয়েস্ট বাঁচানোর জন্য কী করব আমরা, শর্টকাট করব। দেখো শর্টকাটটা কি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, বক্রতল বাই সমগ্রতল, ঠিক আছে, বক্রতল বাই
সমগ্রতল। দেখো বক্রতল আর সমগ্রতলের অনুপাতটা কত বলে দিয়েছে, 2:5, 2/5। ঠিক আছে, কিন্তু এইখানে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল 5-এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 542, তাই না? তাহলে আমাদের কী বার করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে 2-এর ভ্যালু বের করে দেবো আমরা, 542 ডিভাইডেড বাই 5 ইন্টু 2, এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো ওপর নিচেকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, 4, 4 দুগুণে 8, 8 4-এ 32, 2 হাত থাকলো 3, 8 5-এ 40 আর 3-এ 43, একটার আগে দশমিক। ঠিক আছে, 432.8, সরি কিছু ভুল হলো, কোথাও ভুল হচ্ছে নাকি দেখি, সরি এটা 4 দিয়ে গুণ হবে। ঠিক আছে, এটা 4 দিয়ে গুণ হবে। ওকে, 4 দুগুণে 8, 4 4-এ 16, 6 হাত থাকলো 1, 4 5-এ 20, 1-এ 21, 216.8। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, সেমি স্কোয়ার, বোঝা গেল? চলো তাহলে কত ইজিলি হয়ে গেল। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রথমেই ফর্মুলা লাগিয়ে দেবে তো অনেক, মানে ওটা হবে না, অঙ্কটা বিরাট বড় হয়ে যাবে অঙ্কটা। চলো নেক্সট দেখো, বলছে 325 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিমি পার আওয়ার বেগে একই দিকে একটি মানুষকে এত সেকেন্ডে অতিক্রম করলো। ব্যাস এটুকু আগে করে নেবো। ঠিক আছে, তাহলে একই দিকে অতিক্রম করছে, তাহলে কী হয়ে যাবে, 325 তো নিজের লেন্থটাই অতিক্রম করবে যেহেতু মানুষ যাচ্ছে। ঠিক আছে, ধরে নিচ্ছি এস হচ্ছে তার স্পিড ট্রেনটার, আর মানুষের স্পিডটা বলে দিয়েছে 5। ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ার আছে, 5/18 করে দেবো, কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 45 সেকেন্ডে অতিক্রম করছে, এখান থেকে এসের মানটা বের করবো। ঠিক আছে, চলো 9 দুগুণে 18, 9 5-এ 45। ঠিক আছে, আচ্ছা 5 5-এ 25, 25 একে 25, 7 3 25 75। ঠিক আছে, তাহলে 13 দুগুণে কত হচ্ছে 26, সমান হচ্ছে এস মাইনাস 5। তাহলে এস সমান কত হচ্ছে 31 কিমি পার আওয়ার। তাহলে স্পিডটা বেরিয়ে গেল। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে স্পিডটা বের করে নেওয়া। এরপর বলছে বিপরীত দিক থেকে আসা 20 কিমি পার আওয়ার বেগে চলমান একটি ট্রেন এত মিটার দীর্ঘ ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করলো। তাহলে ট্রেনটি কত সময় লাগছে, তাহলে অপর দিক থেকে আসছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে না, লেন্থটা 400 কত ছিল 40, এই দুটো যোগ হয়ে যাবে এবং তাদের মধ্যে কী হয়ে যাবে, তাদের মধ্যে স্পিডটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, যেহেতু বিপরীত দিকে আসছে। তাহলে একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 20। ঠিক আছে, এটাকে 5/18 করে নেবো এবং টাইমটা বের করে নেবো, টাইমটা কত লাগছে। তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6, এখানে 7, 765। ঠিক আছে, সমান হচ্ছে কত, এটা হচ্ছে 51 ইন্টু 5/18 ইন্টু টি। ঠিক আছে, 3 17 51, 3 6 18। ঠিক আছে, এবারে 17টি কাটতে হবে, 4 17 কত হচ্ছে, সরি 5 দিয়ে কেটে নাও, 5 দিয়ে কেটে নাও। ঠিক আছে, 5 দিয়ে কেটে নাও, তারপর 17 দিয়ে কাটবো। দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 15 75, 5 3 15। এবারে 17 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 17 153। তাহলে টি সমান কত, 6 9 54 কি সেকেন্ড, তাই তো 54 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার আমাদের। ক্লিয়ার? চলো 13 নম্বর কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন, এটা কিছু করতেই হবে না। দেখো বলেছে এই একটা ডেটা বলে দিয়েছে, 100 জনের কী দিয়েছে, একটা ডেটা দিয়েছে, মানে 100টার মধ্যে পরীক্ষা এবং তার মধ্যে 21 জনের ডেটা দিয়েছে, মানে 100 নম্বরের মধ্যে কত কত পেয়েছে। ঠিক আছে, এবং এই ডেটার ভিত্তিতে কি বার করতে বলেছে, সংখ্যাগুরুর মান, যার ইংলিশে বলা হয় মোট, বার করতে দিয়েছে। মোট মানে হচ্ছে সব থেকে রিপিট হচ্ছে যে নাম্বারটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোন নাম্বারটা সব থেকে বেশি রিপিট হচ্ছে, দেখো একটা 85, দুটো 85, অপশান থ্রু দেখবে। ঠিক আছে, 3টে 85, 4টে 85, দেখো 85টা রাইট অ্যান্সার হয়েছে, বাকিগুলো কী হচ্ছে একবার করে রিপিট হচ্ছে। এটা একবার রিপিট হয়েছে 83টা, 87 আছে 87 তো মনে হচ্ছে নেই কো। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার, মানে কিছু করতে হবে না পরীক্ষায়। ঠিক আছে, শুধু অ্যান্সারটা ঠিক করে দেওয়া। চলো এটার হলো, এটার কত অংশ, তাহলে উপরেরটা কী হয়ে যাবে 1/20 লিখবো, নিচেরটা কত হয়ে যাবে 10/40। এটার কত অংশ, তাহলে নিচেটা ওইটা থাকবে বেসটা, উপরে ওইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 4টা উপরে উঠলে কত হচ্ছে
4/20 ইন্টু 100%, ঠিক আছে? তাহলে হচ্ছে কত পার্সেন্ট? 20%। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এই ত্রিভুজের মানটি বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে পরপর সলভ করে যাব, ইন্টু 2.2, ঠিক আছে? দেখো প্রথমে এক কাজ করো, প্রথমে 11 দিয়ে সব কটাকে ভাগ করে দাও, দেখো কি আসে। দেখো 11 দিয়ে সব কটাকে ভাগ করে দিলে কি আসে দেখো। প্রথমে হচ্ছে ডেল্টা ইন্টু কত, 11 দিয়ে ভাগ করে দিলে কত থাকে, 0.2 পড়ে থাকে, প্লাস 0.303, ঠিক আছে, ইন্টু 3/4 মাইনাস 1/20 ইন্টু কত 0.05 ইকুয়াল টু 0.09, ঠিক আছে? এবারে ক্যালকুলেশন খালি এটা 0.2, এটা ক্যালকুলেশন করো 0.09 ডিভাইডেড বাই 4, এটা কাটাকাটি করলে কত, নিচে 4 হচ্ছে, উপরে কত হচ্ছে 0.01, ঠিক আছে? 0. কত হচ্ছে 0.1, 0.09। তাহলে এটাকে লসও করলে কত হচ্ছে দেখো, নিচে 4 উপরে কত 0.08, ওকে 0.09। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 0.2, একবার ওইদিকে লিখছি, তাহলে 0.2 এদিকে গেলে 0.07, ওকে? তাহলে ডেল্টা সমান কী হয়ে যাবে 0.07 ডিভাইডেড বাই 0.2, তাহলে নিচে একটা 10 থাকছে, আর 7/2 করলে 3.5, আর একটার আগে দশমিক, তাহলে 0.35 অ্যান্সার হয়ে যাবে। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। চলো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, প্রায় এই পরীক্ষায় দেয় এটা, ঠিক আছে? স্টার দিয়ে রাখো, এটা এই গ্রুপ ডিতে বেশিরভাগ এসেছিলো। দেখো একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে, ঠিক আছে? এই মাঝে একটা পয়েন্ট পি আছে, এবং সেখান থেকে এই পয়েন্টগুলো যুক্ত করতে হচ্ছে, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। পিসি বলে দিয়েছে কত 21, পিবি বলে দিয়েছে, মানগুলো বসিয়ে দেবে 91, পিএ বলে দিয়েছে কত 98, আর এই মানটা বার করতে হবে, ঠিক আছে? ধরে নিচ্ছি এক্স। তাহলে এটার ফর্মুলা হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান হচ্ছে পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার মানে কর্ণ যেদিকে আছে সেই বরাবর এগুলো স্কোয়ার করে অ্যাড করতে। তাহলে পি এ স্কোয়ার কত হচ্ছে 98 স্কোয়ার, এটা ক্যালকুলেটিভ আছে। পিসি স্কোয়ার কত 21 স্কোয়ার সমান হচ্ছে পিবি স্কোয়ার কত 91 স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার কত এক্স স্কোয়ার। এবার এক্সের মানটা বের করতে হবে, ঠিক আছে? চলো এই 91 টাকা দেখো এদিকে নিয়ে এলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হলে কত হচ্ছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে কত হয়, ঠিক আছে? দেখো 98 মাইনাস 91 ইন্টু কী হয়ে যাবে 98 প্লাস 91 প্লাস 21 স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কত আসছে দেখো 7 ইন্টু কত আসছে 9, আর 9 9 18, ওকে, প্লাস 21 স্কোয়ার। কীভাবে শর্টে করছি দেখো, এটা স্কোয়ার আছে এবারে গুণটাকে না করেও করা যায়, ঠিক আছে? এটা সমান কি লিখতে পারি 7 ইন্টু 3, 3 একটা বার কর নাও, 3 6 18, 3 3 9 প্লাস 21 স্কোয়ার। তাহলে এখানে দেখো 21 আছে, এখানে 21, এখান থেকে একটা 21 বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে 21 ইন্টু 21 ইন্টু এখান থেকে 21 3 বেরিয়ে যাবে, তাহলে দুটো 21 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দুটো এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার কমন নিলে কত থাকে 3 + 1 সমান এক্স স্কোয়ার। তাহলে 21 স্কোয়ার ইন্টু 4, 4 মানে কত 2 স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু হয়ে যাবে 42, ঠিক আছে? এক্সের ভ্যালু হয়ে যাবে 42। এইভাবে শর্টে করা যায়, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নাম্বার 17 কি বলেছে, বলছে একটি কন্টেনারে 2/5 এগুলো গোল দাগ দাও, 2/5 কি বলছে নীল তরল, অবশিষ্ট কন্টেনারের 1/3 কি 2/5, এগুলো কমা দিয়ে লিখবো, হ্যাঁ দেখো কত ইজি অঙ্কটা, 2/3
1/3 বলেছে নাকি, সরি 1/3 হবে, 1/3। আর কি বলছে, এখনও বলছে কন্টেনার অবশিষ্ট 5/6 5/6 কি আছে, হলুদ রং দ্বারা পূর্ণ আছে, বিভিন্ন রং দ্বারা পূর্ণ হচ্ছে। বাকিটা বলেছে 4.2 লিটার কি আছে, সাদা রং আছে। তাহলে মোট ধারণ ক্ষমতা কত? তাহলে প্রথমে এই যে বেসগুলো আছে না, এইগুলোর কী নিয়ে নেবো, 1/3 এই যে আছে এগুলোর এলসিএম নিয়ে নেবো। কার 5, 3 আর 6, 5, 3, 6 এলসিএম কত, 30, ঠিক আছে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে, 30। এবারে এটাকে ভাগ করবো, দেখো 4টে পার্টে ভাগ করছে। দেখো প্রথমে করছে কত, 2/5 কি আছে, নীল তরল, মানে হচ্ছে ব্লু দ্বারা, ঠিক আছে, ব্লু তরল আছে। তাহলে ব্লু তরল করলে কত হচ্ছে, 6 2 12, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বক্সে বলছি কি লিখবো, কালো তরল আছে, ব্ল্যাক তরল আছে, কত, অবশিষ্টের, ভালো করে বুঝবে এটা, অবশিষ্ট। তাহলে অবশিষ্ট কত আছে, 12 হয়ে গেলে কত থাকে, 18 অবশিষ্ট থাকে। তার কত অংশ, তার বলছে 1/3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3, 6, 18। তাহলে 18 থেকে 6 বাদ দিলে এর আবার অবশিষ্ট কত থাকছে, 12 থাকছে। হলুদ রং, ঠিক আছে, হলুদ ইয়েলো বলছে কত, 5/6, তাহলে 6 2 12, 10। তাহলে 12 থেকে 10 বেরোবে, বাকি থাকে 2। সেটা হচ্ছে কী রং, সেটা হচ্ছে হোয়াইট রং, সাদা রং। সেটার ভ্যালুটা কত বলে দিয়েছে, 4.2 লিটার। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, 2 2 4, 2 1 2, 2.1 লিটার, ঠিক আছে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত ছিল, টোটাল ক্যাপাসিটি 30 ছিল। তাহলে 30 ইন্টু কত হয়ে যাবে, 2.1 সমান হচ্ছে কত, 3 1 3, 3 2 6, 63 লিটার, ঠিক আছে। অপশান এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা ভালো কোশ্চেন। বলছি একটা দোকানদার এক জায়গায় কিনতে গেছে, দোকানে এমআরপি যুক্ত পণ্যের ক্ষেত্রে 6টি কিনলে বলছে 4টি ফ্রি দেয়, তাহলে কত পার্সেন্ট ছাড়? এক্ষেত্রে ডিরেক্ট একদম ডিসকাউন্ট পার্সেন্ট কী লিখবে, ডিসকাউন্ট পার্সেন্ট কী লিখবে, যটা ফ্রিটা লিখবে ওপরে, কটা ফ্রি, দাঁড়াও কটা ফ্রি বলছে, দেখো 4টে ফ্রি বাই টোটাল কটা কিনছে, টোটাল কটা হচ্ছে 6/10, ঠিক আছে, এই 6 + 4, ওকে, ইন্টু 100%। তাহলে 4 কত হচ্ছে, 10 হচ্ছে, ইন্টু কত 100%, 0 0 কেটে গেল। তাহলে 40% কী হয়ে গেলো, আমাদের এত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। অপশান এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার এটা সিম্পলিফিকেশান আছে, এটা সলভ করতে হবে, ঠিক আছে। চলো দেখো, 3 4 12 একে 13/4 ডিভাইডেড বাই, ব্র্যাকেট দাও, 4 একে 4 5 এর 4 মাইনাস 0.5 ব্র্যাকেটের মধ্যে 5/2 মাইনাস 1/12, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 5 3 15, 1 3 থাকছে। চলো একটা একটা করে সলভ করবো, ঠিক আছে। 13/4 ডিভাইডেড বাই 5 এর 4 মাইনাস 0.5 ইন্টু কত হচ্ছে, এটা 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, ইন্টু নিচে 12, 6 5 30 মাইনাস 1, 29/12, ঠিক আছে। এটা হলো কত, 29/12। চলো নিচে 1 হচ্ছে 1 3, তাহলে 3 এর 4 এই 13 4 ডিভাইডেড বাই কত হচ্ছে, এটা কাটাকাটি করতে হবে, ওকে। 0.5 দিয়ে যদি গুণও করে দিই আমরা, 5/10 মানে কত হচ্ছে, নিচে হচ্ছে 0.5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে 5 এর 4 মাইনাস 5 9 45 এর 5, হাত থাকলো 4, 5 10 10 হাজার 14, ঠিক আছে, ডিভাইডেড বাই 12, ঠিক আছে। এবার আমি শর্টে লিখছি, দেখো একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। 12 বাই কত হচ্ছে, 15 মাইনাস 14 কত 5 ডিভাইডেড বাই কত 1 3, বোঝা গেল। চলো এরপরে লিখছি, দেখো 3টা পড়ে যাচ্ছে, 13/4 ওপরে একটা 3 যাচ্ছে, ওপরে কত আছে 12, নিচে কত আছে 0.5, 0.5 মানে কত, নিচে 5 ওপরে 10, ওকে। এবারে ক্যালকুলেশন করো, 5 2 10, 4 3 12,
তাহলে অ্যান্সার কত হচ্ছে 3 × 39, 39 ইন্টু কত 6, 6 9 54, 4 হাতে হলো 5, 6 3 18, 5 23, 234 কে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছি এ বি একসাথে কাজ করলে 6 দিনে এটি কাজটি করতে পারে। এ বি কাজটি কত দিনে করে 6 দিনে, বি একাই কাজটি করে 12 দিনে। ঠিক আছে, বি একাই করছে 12 দিনে, এটা এলসিএম নিয়ে নাও 12, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বলছে এ একা দ্বিগুণ কাজ কত দিনে করতে সময় নেবে। তাহলে এ একা কত করবে, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি কত 2 - 1, এ বি হচ্ছে 2 আর বি হচ্ছে 1, তাহলে হচ্ছে এ এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে ক গুণ কাজ, দ্বিগুণ কাজ। ঠিক আছে, এটা হয়ে যাবে 24 দিনে সম্পন্ন করবে। ওকে, অপশান 2 হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, যদি একটি সংখ্যার 20%, ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, তার 20% কত 1/5, তার সাথে 90 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি ফলাফলটি একই থাকে। ঠিক আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, কত হচ্ছে 4/5, এক্স সমান হচ্ছে 90। তাহলে এক্স সব এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা করেছি তোমাদের ইউটিউব চ্যানেলে দেখবে। 90 ইন্টু এই প্লে লিস্টের আছে, ওখানেই আছে। তাহলে 2 45 ইন্টু 2 × 4, এটা যেমন আছে তেমন থাক, 45 ইন্টু 5/2। এরপর বলছে 80%, 80% বের করে, এক্সের 80% কত 8/10। ঠিক আছে, 8/10 ইন্টু কত 45 ইন্টু 5/2। ঠিক আছে, 2 2 × 4, 5 2 × 10, 2 2 × 4, 45 2 কি হচ্ছে 90। তাহলে অপশান একেরটা হয়ে গেলো কি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। ঠিক আছে, টোটাল 25টা কোশ্চেন আছে। দেখো এ বি সি তিনটে দৈর্ঘ্যের একটা ধাতব দণ্ডকে 3টে অংশে ভাগ করছে, এ বির অনুপাত বলে দিয়েছে, সি বির অনুপাত বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এ সির মধ্যে পার্থক্য বলে দিয়েছে, তাহলে মোট দণ্ডটির দৈর্ঘ্য কত। দেখো এ বি কত বলে দিয়েছে, দেখো 9:20। আচ্ছা, আর কি বলেছে সিবি, সিবি কত বলে দিয়েছে 5:11। ওকে, তাহলে বিগুলোকে সেম করে দেবো, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, এটাকে গুণ করব 11 দিয়ে, আর এটাকে গুণ করবো কত দিয়ে 20 দিয়ে। বোঝা গেল? তাহলে এবিসি রেশিও পেয়ে যাবো, এবিসি রেশিও এর জায়গায় কি লিখবো 99, বি এর জায়গায় লিখবো 220, সি এর জায়গায় কি লিখবো 100। বোঝা গেল? সি এর জায়গায় 100। এ বলছে এ আর সি এর পার্থক্য হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এ আর সি এর পার্থক্য কত 1, এখানে 1-এর ভ্যালু 10 সেন্টিমিটার। তাহলে বলছে দণ্ডটির টোটাল দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য এগুলোকে অ্যাড করে দাও, 220 আর 100 কত হয় 320, 320 আর 100 যোগ করে 420, মানে 419-এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, 419 ইন্টু 10 সমান হচ্ছে 4190 সেন্টিমিটার। ঠিক আছে, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন ফল বিক্রেতা এতটি আম কিনেছিলেন। ঠিক আছে, এমন দামে বিক্রি করলো যে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের কী আছে 150টি আমের ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে এসপি ইন্টু কত হয়ে যাবে 120, যার সাথে যেটা আছে সেটাকে ইন্টু করো, তাহলে সিপি বাই এসপি রেশিও পেয়ে যাবো, কত হয়ে যাবে 120/150। তাহলে 0 0 কেটে যাচ্ছে, কত হচ্ছে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15। তাহলে এটা প্রফিট কত 1, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত পেয়ে গেলাম 1/4, মানে হচ্ছে কত 25%। ক্লিয়ার? অপশান এরটা হলো রাইট অ্যান্সার। চলো আর দুটো কোশ্চেন আছে। নাম্বার 14, ট্রিগোনোমেট্রি দিয়েছে, এটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, ট্যান থিটা মানে 12/5, এটা পারপেন্ডিকুলার, এটা বেস হলে হাইপোটেনিয়াস কত পিথাগোরাস উপর ট্রিপলেট অনুযায়ী 13। ওকে, এবার সেক থিটার ভ্যালু বের করতে হলে সেক থিটার সমান কি হাইপোটেনিয়াস বাই বেস, তাহলে হাইপোটেনিয়াস কত 13, বেস কত 5, তাহলে 13/5 কী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? চলো আমাদের শেষ কোশ্চেন, আজকের শেষ কোশ্চেন। চলো, এত টাকার উপর এত % বার্ষিক সরল সুদে চক্রবৃদ্ধি সুদে হিসাব করলে 2 বছর পর কত টাকা হবে, মানে অ্যামাউন্টটা বের করতে বলেছে। ঠিক আছে, অ্যামাউন্টটা বের করতে হবে।
বোঝা গেল? দেখো 15% মানে কত, 15 প্লাস 15 প্লাস 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 10, এটা সাকসেসিভ বলা হয়। ঠিক আছে, দুটো যোগ করে 2 দিয়ে প্লাস 2 দিয়ে দুটো গুণ করে ডিভাইডেড বাই 100, তাহলে এটাকে হিসেব করলে কত, 32.25%। চলো এটার উপরে 32.25 লাগাবো। ঠিক আছে, 25%, দুটো শূন্য কেটে গেল। এটা ক্যালকুলেশন করে দেখো, আমি ক্যালকুলেশনটা একবার ডিরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে, এটা জায়গাটা শর্ট আছে। ঠিক আছে, 2193, তাহলে প্রথমে কত টাকা ছিল, 6800 টাকা, আর 2193 টাকা অ্যাড হলো, তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যাবে, 3998। ঠিক আছে, 8993, অপশান 2টা হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? এটা একটু ক্যালকুলেশনটা বাড়িতে করবে, দেখবে এটা আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কোডটা পড়ে নাও একবার, খুব ভালো। তুমি যদি ক্লাসটি কমপ্লিট করে থাকলে তার মানে তুমি হার মানোনি, আর যে কোনো দিন হার মানে না তাকে কোনো দিন কেউ হারাতেও পারে না। ঠিক আছে, এটাই বাস্তব। বোঝা গেল? তুমি যখন ভেবেছো যে আমি এই পরীক্ষাটা ক্র্যাক করব, তখন কেউ তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, নিজের উপর ভরসা রাখো, ঈশ্বর যিনি আছেন অবশ্যই তার উপর ভরসা রাখো, মা বাবা আছে, মা বাবার উপরে ভরসা রাখো এবং বিশ্বাসের সাথে পড়াশোনা করো। ঠিক আছে, নিজের ওপর ভরসা রাখো, আমাদের উপর ভরসা করতে হবে কোনো মানে নাই। ঠিক আছে, সেলফ কনফিডেন্স থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন পরীক্ষায়। সেলফ কনফিডেন্স না থাকলে তুমি কী করতে পারবে না, যে কোনো সহজ কোশ্চেন ভুল করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তা এর পরবর্তীকালে যে পার্টগুলো আসতে চলেছে, এই প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখেই নিয়ে আসা হবে। ঠিক আছে, এটা শিফট 1 বলে দিলাম, এরপরে শিফট 1 এবার চলতে থাকবে। ঠিক আছে, এবং 2025 সালে যতগুলো পারা যাবে করব। ঠিক আছে, পরীক্ষা আসা পর্যন্ত দেখবো অনেকগুলো হয়ে যাচ্ছে। এই শর্ট প্রসেসে শিখো, আর যদি কেউ ব্যাস রিলেটেড কিছু জানতে চাও, এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাও। ঠিক আছে, এবং ওখানে বলো যে স্যার এই ব্যাচ সম্বন্ধে জানতে চাই, দেখবে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং ভালোভাবে পড়াশোনা করো, কেন আপকামিং এই পশ্চিমবঙ্গে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। তোমাদের আশা করি ওয়াসিম স্যার এগুলো ব্যাপারে বলে দিয়েছে। ইউটিউবে দেখবে একটা ভিডিও আছে, ইউটিউবে ভিডিওটা দেখবে, ওখানে কত লাখ ভ্যাকেন্সি আসতে চলেছে এবং কী কী তার যোগ্যতা, ওটা যারা বিগিনার তারা দেখবে ওখানে লেখা আছে সব। ঠিক আছে, ওখানে সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া আছে। এবার যে যেটা পরীক্ষাটা দেবে, আমার মনে হয় সব পরীক্ষায় বসা উচিত। হ্যাঁ, একটা কংক্রিট প্রিপারেশান নাও এবং সব পরীক্ষাতেই তোমরা কোয়ালিফাই করবে, দেখবে। ঠিক আছে, তাহলে ম্যাথটা ভালো করে পড়ো। আজকে এত দূর, আবার নেক্সট ক্লাসে দেখাবে। ওকে, বাই।